এখন যে ভিডিওটা শুরু করি, বন্ধুদের সাথে একটু গল্প করি, কথা বলি। আর বাইরে পড়েছি চরম মেঘ, বৃষ্টিটা পড়ছে। আজকে হচ্ছে বুধবার। এখন আমার ছেলে শাশুড়ি যাচ্ছে হচ্ছে ঘুরতে। সকাল থেকে ব্যাংকে বাজার এই করতে করতে টাইম চলে গেছে, ভিডিও অন করা হয়নি। আজকে ভিডিও, কালকে ভিডিও হচ্ছে এডিট করা আছে, আপলোডও দিই। আর আমি ভিডিও তো দিই সকালে, সকালে তো ভিডিও দিই। এখানে আজকে দিলাম না, সকাল থেকে ভিডিও করলে না ভিডিওটা শুরু করা যায়। এখন ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে পাবো। বাইরে বৃষ্টি পড়ছে, যেটা জামা কাপড়গুলো এখানে ফেলে দিলাম, শুকাবে না, জলটা ঝরে যাবে, পাখার তলে বসে অপেক্ষা। আর এখানে আছে আমার চুড়িদারগুলো পরে গেছিলাম, আর বড়ো আমার পাগলাটা রেডি হয়েছে। ওরা যাবে হচ্ছে বাকুল্লায় দিদা শাশুড়িকে দিতে, বুঝেছো? তাই মা বললো আমি একা যাবো, তাহলে সোনুকে নিয়ে যাই। সোনুর তো বিকালে পড়া নেই। সোনু এদিকে থাকা, ওকে এই যে রেডি করিয়ে দিলাম। আর এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি, তাহলে কি করে ওরা যাবে? আর আমি ঘরে কি করছিলাম? আমি করছিলাম তুলো হচ্ছিলাম হচ্ছে পুতুলে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক জানাই স্বাগত। আর আমার ছেলেটা ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। ছোটোবেলায় যতটা ওর ঠান্ডা ছিল, বড় হয়ে তার তিন ডবল দুষ্টু ছিল। ছোটোবেলায় এত ঠান্ডা ছিল, আমি মেশিনের কাজ করতাম, শাশুড়ি কাজে যেত, ওই রান্না বান্না সেরে মেশিনের কাজ করে এ টু জেড সব সংসারের কাজে একা করতাম। এখন বাড়ির সবাই রেডি, যা বউ রেডি হয়েছে নাকি? চলো ঘরে যে আবার কাজে লেগে পড়ি, উঠলে তুলো ভরার কাজে। খাওয়া দাওয়া করবো, রান্না হয়ে গেছে। রান্না তো হয়েছে কখন, বুঝেছো? সঙ্গে থেকো, দেখতে থাকো। দুপুরের থেকে পুরো রাত পর্যন্ত ভিডিওটা নেবো, পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে। যে খাটে বসে বসে উঠলে তুলো হচ্ছিলাম। কতগুলো বাতাবি লেবু মামা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে কালকে। একটা, দুটো, তিনটে, চারটে বাতাবি লেবু। চলো দেখাই চলো কি কি রান্না হয়েছে আজকে। চলো দেখাই কি কি রান্না হয়েছে। শাক, এদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, দিদা শাশুড়ির খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। উচ্ছে ভাজা, কারকোল ভাজা, আর এটা হচ্ছে কালকের ডাল, বুঝেছো? আর এখানে স্পেশাল মেনু আছে, কি বলো তো, সর্ষে ইলিশ। যাই বলো, আমার সর্ষে ইলিশের থেকেও পাতলা বেগুন দিয়ে ঝোল করে সেই ইলিশটা খেতেই বেশি ভালো লাগে, গন্ধটা ভালো পাওয়া যায়। সর্ষে ইলিশটা না খুব একটা ভালো লাগে না। চলো ওইগুলো ঢেকে থুই, আবার যে কাজে বসে। আমার বর এখনো কাজ করছে। নিয়ে যাও বাতাবি, বাড়িতে যে খেতে পারবা। ঢুকাও ব্যাগে। রাধে। রাস্তাঘাটের যা অবস্থা, এখানে টোটো, এই একটু আগে টোটো গেল, সোনু ডাকলো, যা। যাও যাও যাও, ঝামেলা করো না। চলো ওরা গেল, আমিও ঘরে যেয়ে আবার কাজে লেগে পড়ি। ওরা তো গেল চলে, তারপরে দুটো ভাত খেলাম। খাওয়ার পরে কি করছি, এই যে বাসন ছিল অনেকগুলো, সেই বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আমি জানিই না ওই পেছনে বাসন রয়েছে, মা রান্না করে বাসন ধুয়ে গেছে। এখন পেছনে যেয়ে দেখি কত বাসন, সেই সব বাসনগুলো মাজা হলো। এই যে এখন উপর করে দিলাম। চলো এবার জল আনতে যাবে, সেই জলের বালতি গামলা এগুলো সব গুছিয়ে দিতে হবে। না গুছিয়ে দিলে আবার বেটা ছেলে মানুষ তো গুছিয়ে নিয়ে যেতে চায় না, তাই তো বন্ধুরা? সে আমাদের বাড়ির বউদেরই সব গুছিয়ে ওদের দিতে হবে, তারপরে ওরা যাবে। আর আমি কী করলাম বলো তো, এস দিয়ে ব্যাগটা ঝুলিয়ে দিলাম, দুপাশে দুটো ব্যাগ। একবারে যে কত জল আনে কি বলবো বন্ধুরা, অনেক জল আনে। জল তো লাগে বলো, একবারে অনেক জল আনে। আমাদের কি হয় বলো তো, এক সপ্তাহ জল হয়ে যায়। কেন, আমরা তো টাইম কলের জল খাই না। টাইম কলের জল খেতে গেলে বলো তো প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগে।
এর জন্য টাইম কলের জল খায় না। আর আমারও না জানো না কতদিন ধরে ইচ্ছে করছে আমি কোথা দিয়ে বেরিয়ে আসি, কোথা দিয়ে ঘুরে আসি। একঘেয়ে বাড়িতে আর ভাল লাগছে না কাজ করতে, মুডটাও চেঞ্জ হয়ে যায় দেখবা কোথাও গেলে পরে। কিন্তু আমাদের সংসারে এত কাজ, আমি কোথাও যেতে পারি না বাড়ি ছাড়া। আর আমি বাড়ির থেকে যাওয়া মানে বাড়ি অন্ধকার। বাপের বাড়িও কাছে, বাপের বাড়িতে দাদা আসছে, মা আসছে, সবার সাথে দেখা হচ্ছে, দিদি বাড়িও যাওয়া হয়। কিন্তু যে তো থাকা হয় না, মনে হচ্ছে অন্য একটা জায়গায় যাই, যে কয়দিন বেরিয়ে আসি। কিন্তু উপায় নেই গো, আমাদের আর কোথাও যাওয়া। ওরা গেল, আমাকে বলেছিল যাবি, আমি যাব কি করে? এই যে ঘরে মাল কাচ্ছে বড়মশাই, সেইগুলো গুছাতে হবে। এই যে জল আনতে যাবে, এই জলগুলো নিয়ে আসবে, সেইগুলো গুছাতে হবে। কাজ কম থাকে, আমার প্রচুর কাজ থাকে গো। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। সাইকেলটা দেখো একবারে কত জল নিয়ে আসে, 1 সপ্তাহ জল একবারে নিয়ে চলে আসে। চলো এই দেখো, দেখেছো সাইকেল পুরো লোড। ও চালায় কী করে কি জানি এত জল নিয়ে। সঙ্গে দেখো জলের তো সব কিছু গুছিয়ে দিলাম। দেওয়ার পরে যে এতক্ষণ এই মেশিনে মাল কাটছিল, ঘরের কি অবস্থা সেইগুলো গুছাতে হবে। বড়মশাই স্নানও করেনি, খায়নি, কিন্তু আমি দুটো ভাত খেয়েছি গো, খুব খিদা পেয়েছিল। এই জন্য ভাবো বলো তাহলে তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তারপরে তো দুজনে মিলে কাজ করছি। আর তোমরা জানো না এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে, কারণ একটু ঘুমাবো। আজকে বুধবার, তো আমি বেরোবো না কাজে, যেটুকুনি পারি হচ্ছে মালে তুলে ভরবো, তারপর একটু ঘুমাবো। আর ঘুম নেই কাজের চাপে, বুঝেছ? এতটাই পরিমাণে কাজের চাপ। এখন আবার ঘর ঝাড় দিতে হবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপর উনি আসবে, স্নান করবে, ওকে খেতে দেবো। 5টা বাজে। আরও দেখলাই তো সাইকেলটা কি, 1 সপ্তাহ জল একবারে নিয়ে আসে। ও চলো এগুলো আপাতত তো গুছিয়ে রাখি, বিছনাটাও গুছাই, ঘরটা ঝাড় দেবো। এখন ঝাঁটাটা নিয়ে আসি। আরে আগের মেশিন থেকে এই মেশিনটা খুব ভালো হয়েছে। এটা তো নতুন কিনেছে, আওয়াজটা একটু কম। আর ওই মেশিনগুলো যা আওয়াজ ছিল কি বলবো বন্ধুরা। বা চলো এবার ঝাঁটাটা নিয়ে এসে ঘরটাকে ঝাড় তো দিয়ে নি। ছেলে তো নেই, আজকে বেড়াতে গেছে। ও তো খুব রাক্ষসী, বেড়ানোর কথা শুনলে সব বাচ্চারা, এটা আমার ছেলে বলে না। বন্ধুরা একবারে দেখো বিছনাটা পুরো ঝেড়ে নিয়েছি, পুতুলগুলো একটু সাইড করে রাখলাম, কেন আবার তো বসবো কাজে। এখন ঘরটা ঝাড় দেবো, হাঁপিয়ে গেছি। বিছনার তোষকটা ঠিক করলাম, খাটের তলায় ঢুকলাম, খাটের তলাটা একটু ঝাড় দিলাম, বিছনা গুছালাম। এখন এই যে ঘরটা ঝাড় দেবো, গরম লাগছে খুব। আবার আমার বর জল নিয়ে আসবে, অতগুলো জল সব গুছাতে হবে। তারপরে হচ্ছে আবার কি করতে হবে বলো তো, এই যে কাপড় তো শেষ, এইটুকুনি কাপড় আছে, এইটুকুনি কাপড় কাটা হয়ে গেলে আবার হচ্ছে কাপড় পাততে হবে। কাজের আর শেষ নেই, বুঝেছ? এই যে এই মালগুলো আবার প্যাকেট করেছি বসে বসে, সব দিকে সামলাতে হয় একা। এই দেখো, দেখেছো এগুলো ছিল পেছনের দিকে, আর যা দিইনি। তাহলে চলো অনেকটা গল্প করে নিলাম, আবার যা দিইনি আবার এসে তোমাদের সাথে গল্প করছি। তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে যে আমার কী ভালো লাগে কি বলবো বন্ধুরা। বাড়িতে তো সেরকম খুব একটা কারোর সাথে কথা বলি না, আর বেশি কথা পছন্দও করে না আমাদের বাড়ির লোক, বুঝেছ? এই জন্য তোমাদের সাথে কথা বলে আমি খুব শান্তি পাই। চলো এবার এগুলো ফেলে দিয়ে নিই। এই যে বন্ধুরা বসে পড়লাম ঘর ঝাড় দিয়ে, এই যে মালগুলো তুলো ভরতে, বুঝেছ? তারপর ও জল নিয়ে আসুক, তারপরে জলগুলো গুছাতে বসবো। গরম লেগে গেছে, বুঝেছো? আর কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর, কি সুন্দর লাগে। চোখ নাক বসালে বেশি সুন্দর লাগে। এখনও এর অনেক কাজ আছে, কেবল তুলো ভরা হচ্ছে। দেখো পিঠ সেলাই করতে হবে, চোখ নাক বসাতে হবে, তারপরে কমপ্লিট হবে। চলো আবার বড় মশাই আস্তে আস্তে যে কটা পারি ভরবো। আর আমার মেশিনের কাজ থাক, এই মালটা কালকে আবার যাবে। কি কোন লেবুটা কাটা যায়? সন্ধে পার হয়ে গেছে, তোমাদের জেনে শুভ সন্ধ্যা। এখন বাজে 7টা, এখন কাটা হবে লেবু। দাদা এসছে, দাদা বলে একটা লেবু লেবু খাই।
আর হচ্ছে আমি খাবো হচ্ছে চায়ের নেশা লাগছে। চলো আগে লেবুটা কেটে দিয়ে নিই, তারপরে তোমাদেরও কেটে দেখাচ্ছি। হেভি খেতে এই লেবুটা। এই দেখো এই লেবুটা এমনই, নুনও দিতে হয় না, লঙ্কাও দিতে হয় না, শুধুই খাওয়া যায়। হেভি মিষ্টি, খাওয়া তুমি? চলো এবার ছাড়িয়ে দিও, শুধুই খাওয়া যায়, হেভি খেতে। এই যে এখন এখানে কাজ হবে, বুঝেছো? এইখানটায় এখন কাজে বসবো আমরা সবাই। এই যে এনার্জি ড্রিঙ্ক বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, সব সরঞ্জাম নিয়ে বসে গেছি। আগে ওদের রচাটা দিয়ে আসি। আর এখন না আমি একদম চায় না, এমনি দুধ চা খাই তো, বুঝছি যে হালকা মিষ্টি খায়। ওরা আবার একটু মিষ্টি বেশি খায়। চলো ওদের চাটাকে করে দিই, আর তারপর ওরা র চা খায়। ভুরু তোলার দিদিটা এসছে, বুঝেছো? ভাবছিলাম আজকে ভুরুটা তুলবো, কিন্তু তুলতে পারবো না, আমার তো একদম মনে নেই। আজকে হচ্ছে বুধবার তো ছেলের জন্মবারে ভুরু তুলি না। তাই বললাম বসো একটু চা করি, চা খেয়ে যাও। চলো ওদের আগে চা দিয়ে আসি, তারপর আমার চাটা করব। এই যে চিনি ছাড়া চা, চিনি দিয়েছি এই 2-1 দানা, বুঝেছো? চাটা হোক, তারপরে চাটা খেয়ে সবাই সাথে কাজ করবো। দেখো সবাই কি করছে, এই দেখো সবাই কাজ করছে। এই দেখো হাতে চলে এসেছে চুরমুর, দেখেছো? ভাত বসাতে যেতে উঠবো। আমার ছেলেও চলে এসেছে, এই দেখো চোখ নাক লাগাচ্ছে, দাদা তুলো ভরছে, আমি সেলাই করছি। আর এই যে আমার পাগলা তিলক পরে এসছে। কাজ আর শেষ হয় না, বুঝেছো? বলি না সেই ঘুম থেকে উঠবো 8টার থেকে চলবে একভাবে রাত 1টা-1:30, তারপরে ফোনের কাজ থাকে। চলো ভাতটা হয়ে গেছে, কি করবো? ভাতটা এখন উপর দেবো, বুঝেছো? তারপরে সবাইকে খেতে দেবো। নিজেও এই পরিবেশে না, নিজেও ভাত খাবো, বাসন মাজবো। তারপরে কালকে হচ্ছে বৃহস্পতিবার, আবার হাত পা ধুয়ে নাইটি ছেড়ে ঠাকুর ঘর পরিষ্কার করবো। অল্প করে চাল নিয়েছি। তোমরা ভাবছি কি এত বড় হাঁড়ি বসিয়েছি, কি একারি ভাত? না, একারি ভাত না, অনেকটা কম চাল। আবার একটা হাঁড়ি এঁটো করবো, দরকার নেই, অত মাজার টাইম নেই। তাও সকাল থেকে 3-4 বার বাসন মাজা হয়ে যায়। এখানে কত মানে 500 চাল নিয়েছি, 5টা মানুষ, 500 চাল তো লাগেই। তাও রাত্রে অনেকে অল্প ভাত খায়, 500 করে চাল নিই প্লাস ভাত থাকে। সকালে যে আমাদের আরও ছানাপোনা আছে না, কতটা বলো তো, আরও মনে হয় 10-12টা আছে, তাদের তো দিতে হবে না খেতে, তাদের খেতে দিতে হয়। পড়ে যাচ্ছিস কেন, কেন অসহ্য লাগে? চলো ভাতটা ফ্যানটা ঝরুক পরে। বন্ধুরা এতক্ষণ বাইরে বসে কাজ করছিলাম, ওদিকে তো ভাত উপর দিয়ে আসলাম। এখন যে বস্তা নিয়ে এসেছি,